ভাগ ভাগ ভাগ, সব পাখিরা আমার ফল খেয়ে ফেলছে। আমার বাগান থেকে ভাগ বলছি, দুষ্টু পাখিরা আমার বাগানের ফল খেয়ে পালানো হচ্ছে। দাঁড়া দেখছি। কৃষকের এমন কথা শুনে কালু কাকার অন্য পাখিরা সেখান থেকে উড়ে চলে যায়। আর কৃষক ঢিল ছুঁড়ে মারে, টুনির গায়ে গিয়ে ঢিলটা লাগে। আহারে, আমি তো দুষ্টু পাখিদের মেরেছি, আর পাথরে গিয়ে টুনি পাখির গায়ে লেগে গেলাম। মনে হচ্ছে টুনি পাখি ডানায় ভীষণ ব্যথা পেয়েছে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও কৃষক দাদা, আমি ডানা তুলতে পারছি না। আমি ডানাতে ব্যথা পাচ্ছি। আমি তোমার বাগানের ফল খাইনি। আমার ঘরে আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এরপর কৃষক টুনিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আমার মেয়ে, আমি আমার মেয়ের কাছে যাব। তুমি দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দাও। তুমি বাড়ি কি করে যাবে? তুমি তো অনেক অসুস্থ, আর তুমি তো উড়তেও পারবে না। তুমি আজ এখানেই থেকে যাও, কাল সকালে যেও, কেমন? ঠিক আছে কৃষক দাদা, শুধু রাতটুকুটাই থাকবো। অন্যদিকে টিং টিং টুনির জন্য চিন্তা করতে থাকে। আবার সেখানে কাক আসে। কালু আঙ্কেল, তুমি আমার মাকে দেখেছো? আমি আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। টিং টিংকে তার মায়ের কথা সব খুলে বলে দেয়। তুই ঘর ছেড়ে চলে যা টিং টিং, আজ থেকে এই ঘর এখন আমার। যা যা যা। এসব তুমি কি বলছো কালু আঙ্কেল? এই ঘর আমাদের। বেশি কথা না বলে চলে যা বলে দিলাম, বাড়ি থেকে বেরো। কানতে কানতে টিং টিং বাড়ি ছেড়ে উড়ে চলে যায়। কৃষক দাদা, তুমি আমাকে আমার বাড়িতে দিয়ে এসো। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। ঠিক আছে টুনি। এরপর কৃষক টুনিকে নিয়ে বাড়ি যেতে থাকে। আর যেতে যেতে টুনি তার মেয়েকে দেখতে পায়। কৃষক দাদা, আমি আমার মেয়েকে পেয়ে গেছি। থ্যাংক ইউ কৃষক দাদা। আর টুনিকে বিদায় জানিয়ে কৃষক সেখান থেকে চলে যায়। এরপর টিং টিং টুনিকে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। তখনই সেখানে মেঘরানী আসে। কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? কে কথা বলছো? আমি মেঘরানী। কি হয়েছে তোমাদের? আমাকে সব কথা খুলে বলো। তুমি মেঘ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এরপর টুনি মেঘরানীকে সব কথা খুলে বলে দেয়। আহারে মামি, এত কষ্ট। এই নাও ফলের গাছ, তোমরা যত খুশি ফল খেতে পারবে। এবং তোমরা যত খুশি ফল বিক্রি করতে পারবে। আর কোনোদিন তোমাদেরকে লোকের বাড়িতে ফল খেতে যেতে হবে না। এই বলে মেঘরানী ওখান থেকে উড়ে যায়। মা ও মেয়ে সুখে বাস করতে থাকে। আর তারা তাদের গাছের ফল বিক্রি করে বড়লোক হয়ে যায়।